একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তার সামনে বসে কোরআন তেলাওয়াত করি তো কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজ এই আমলটিকেও বেদাত বলতে আরম্ভ করা হয়েছে যে মুর্দা ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে না, এটা বেদাত। অথচ আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্টভাবে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি কোনো ব্যক্তি মারা যায় তো মুর্দা ব্যক্তির নিকটে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো, বলেন সুবহানাল্লাহ। কি আদেশ দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক বলছেন কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর কেন? তো এর কারণও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো মুর্দা ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হয় তো ওই কোরআন তেলাওয়াত করার বরকতে আল্লাহ পাক তার আযাবকে হালকা করে দেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন কোরআন তেলাওয়াত করলে আযাবকে হালকা করে দেওয়া হবে, কোরআন তেলাওয়াত করলে তার আযাবকে কম করে দেওয়া হবে, অনেক সময় মাফও করে দেওয়া যেতে পারে। তো নবী পাক বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু আজ বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করাই বেদাত। মুসলমান জাগুন, আপনাকে বিভ্রান্ত করার জন্য কোটি কোটি টাকা মানুষ ব্যয় করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, মিডিয়াকে কবজা করেছে, মিডিয়ার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অনেক বক্তার আওয়াজ আপনারা শুনেন, বক্তার বক্তব্য শ্রবণ করেন, কিন্তু অসংখ্য এরকম বক্তা আছে যারা নবীর সুন্নত গুলোকে বেদাত বলে প্রচার করছে। আশ্চর্য।